সে আমার ডিভোর্স দিতে চায়। তাহলে তাহলে আমার সন্তানের এখন কি হইব? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না। আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তো ওর সাথে অহংকার যখন আকাশ ছোঁয়া তখন পতনটা হয় অতল গম্ভীরে। অনেক ভেবেছিল সে ভাগের ওপর টেক্কা দিচ্ছে, কিন্তু সে জানতো না সে আসল এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। হ্যালো ভিউয়ার্স, গরিবগড়ে রাজপুত্র নাটকের প্রতিটি পর্ব এখন এক একটি আগ্নেয়গিরি। বিশেষ করে 16 ও 17তম পর্বে মেঘলার সাথে যা হয়েছে তার বদলা নিতে মেঘলা এখন তৈরি। আজকের স্পেশাল ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব কীভাবে পিয়ন মেঘলার এক নিমেষেই হয়ে উঠল সাম্রাজ্যর অধীশ্বরী। আর ভিডিও শেষে থাকছে 18তম পর্বের এমন এক লিকট তথ্য যা আপনার রক্ত গরম করে দেবে। বিশ্বের কফিনের শেষ পেরেক অনিকের চরিত্র নিচত্রা কত পর্যায়ে পৌঁছালে সে নিজের বিবাহিত স্ত্রীকে সবার সামনে নিচু জাতের কর্মচারী বলতে পারে। বৃষ্টির সামনে নিজেকে বড় করতে গিয়ে অনিক আসলেই নিজের সমাধি খুঁড়েছে। অনিক ভেবেছিল বৃষ্টির বাবার টাকার জোরে সে রাজপুত্র হবে, কিন্তু সে ভুলে গিয়েছিল পরের ধনে পোদ্দারি করে কেউ কখনো রাজা হতে পারে না। মেঘলার চোখের জল ছিল তার শেষ দুর্বলতা, আর এখনকার শান্ত চাহনি হলো অনিকে ধ্বংসের ইশারা। রাতুলের গোপন চাল, বন্ধু নাকি শত্রু? এই গল্পে সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো রাতুল। সে কি সত্যিই বৃষ্টির শুভাকাঙ্ক্ষী, নাকি সে মেঘলার কোনো গোপন পরিকল্পনার অংশ? রাতুল যেভাবে অত্যন্ত কৌশলে অনিকের আসল রূপ বৃষ্টির সামনে উন্মোচন করল, তাতে বোঝা যায় সে সাধারণ কোনো খেলোয়াড় নয়। সে জানে কোথায় আঘাত করলে অনিকের সাজানো তাসের ঘর ভেঙে পড়বে। বৃষ্টির শোবার ঘরেই সেই সারপ্রাইজ গিফট আসলে ছিল অনিকের পাপের দলিল। 17তম পর্বে সেই ক্লাইম্যাক্স, মেঘলার যখন দৃষ্টি ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে, ঠিক তখনই কালো লিমুজিন আর বডিগার্ডের সেই এন্ট্রি। পুরো সিনটা ছিল দর্শকদের জন্য এক পরম তৃপ্তির। যে মেঘলাকে অনেক বাসি খাবার খেতে দিত, তুচ্ছ-তাচ্ছিল্য করত, সেই মেঘলাই আসলে এসকে গ্রুপের পাওয়ারফুল উত্তরাধিকারী। মেঘলার এই পরিবর্তন দৃশ্যটি প্রমাণ করে যে পোশাক দেখে মানুষকে বিচার করা কতটা বোকামি। এখন শুরু হবে আসল খেলা, যেখানে অনিক হবে শিকার আর মেঘলা হবে শিকারী। আপনারা কি ভাবছেন মেঘলা এখন অনিককে ক্ষমা করে দেবে? ভুল ভাবছেন। আমাদের সোর্স বলছে 18তম পর্বে যা ঘটতে যাচ্ছে তা কল্পনাকেও হার মানাবে। বিশাল পতন, অনিক আর নতুন প্রজেক্টে সাইন করতে গিয়ে দেখবে তার শিওর চেয়ারের পা তুলে বসে আছে মেঘলা। মেঘলার এক ইশারায় অনিকের সব ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে। রাস্তার ভিখারি অনিককে বৃষ্টির বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সে না পাবে বৃষ্টিকে, না পাবে মেঘলাকে। সব থেকে বড় টুইস্ট হতে পারে মেঘলার আর বৃষ্টির এক হাওয়া। দুই নারী মিলে অনিককে এমন এক শিক্ষা দেবে যা দেখে বাংলার সব বেঈমান স্বামীরা ভয় কাঁপবে। দর্শকরা জন্য ফায়ার চ্যালেঞ্জ। মেঘলার কি উচিত অনিককে একবারও ক্ষমা করা, নাকি তাকে পথের ভিখারি বানানোই সেরা শাস্তি? রাতুল ও মেঘলার মধ্যে কি কোনো পুরনো কালেকশন আছে বলে আপনি মনে করেন? বৃষ্টি কি উচিত মেঘলার কাছে ক্ষমা চেয়ে তার সাথে হাত মেলানো? মতামত জানান আপনারা কমেন্টে। বন্ধুরা, বেইমান অনিকের পতন মনে প্রাণে চান? তারা ভিডিও একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন পাওয়ার অফ মেঘলা। এই ভিডিওটি শেয়ার দিন সেই সব বন্ধুদের কাছে যারা মেঘলার অপমানে কষ্ট পেয়েছিল। আর পরবর্তী এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। মনে রাখবেন, রাজত্ব হারানোর রাজপুত্র হওয়া সহজ, কিন্তু মানুষের বিশ্বাস হারানোর পর আর ফিরে আসা অসম্ভব। এবার আসুন মূল ঘটনায়। তুমি আমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছো মেঘলা, সেটা আমি নিজের চোখে দেখব। এটা কখনোই সম্ভব না। যাও দেখে নিও তুমি কি করতে পারো।
সব সময় বলে দেবে অনিক সাহেব কাজটা কি আমাদের দেবেন নাকি দেবেন না? স্পষ্ট করে বলুন, কাজটা আপনি দেন। সি শোনো বস্তির মেয়ে, আমরা করুণা পেয়ে আজ এই এসি রুমে বসে আছি। তুমি আমাকে কাজ দেবে। আমার দয়ায় যে আজ এই পর্যন্ত এসেছো, সে আজ আমাকে কাজ শেখাচ্ছে। আমার শত্রুকে কাজ দিয়ে তুমি আমার যে ক্ষতি করছো, তার সাথে সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক তো আপনিই শেষ করেছেন। অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। আপনাদের গাড়িটা রং সাইডে আছে অনিক সাহেব, গাড়িটা পেছান। দিস ইজ আ ওয়ান ওয়ে রোড। পিঁপড়া না, এই মেঘলার পাখা অনেক আগেই গজিয়েছে। আপনি দেখতে পাননি, ন্যূনতম পড়াশোনাটুকু তো করেননি। অন ওয়ে আর টু ওয়ে রোডের তফাৎটাও বোঝেন না। গাড়িটা পেছান বলছি। রাস্তা যাই হোক, আমার গাড়ি এক পাও পেছাবে না। এইটাই আমার শেষ কথা। নতুন গাড়িতে চড়ে খুব অহংকার বেড়ে গেছে। কি দেখাচ্ছ তুমি? বডিগার্ড নিয়ে শো অফ করছো? আপনার যেটা খুশি ভাবতে পারেন স্যার, আমার কিছু যায় আসে না। দুদিন আগেও তো বস্তিতে ছিলে। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে এত অহংকারী হয়, সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। এতদিন শুধু শুনেই এসেছি। ও, এখন আমি বস্তির মানুষ। ভুলে গেছেন এই বস্তিতেই আপনি খেয়েছেন, দায়ে পরে ঘুমিয়েছেন। বস্তির মানুষও যে মানুষ হয় সেটা মনে রাখবেন। দুদিন আগে তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? করছি না তো। তবে আমি আপনার মতো স্বার্থপর নই। স্বার্থপর হলে নিজের স্বার্থের খাতিরে মানুষের আরও বড় ক্ষতি করতে পারতাম। বাইরে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করা, আর আমার ভুল আপনার মতো মানুষকে বিশ্বাস করা। তুমি নষ্টমী করো বেরাবে, আর আমি কিছু বলবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আজই শেষ পেপার রেডি করব। আমি তো সেই দিনই মুক্তি পেয়ে গেছি যেদিন আপনি টাকার লোভে আরেকটা বিয়ে করেছেন। আপনি যান আপনার রাস্তায়। ভাগ্য শুনে পেয়েছিলাম আপনাকে, ভাগ্য আর রইল না। সুখে থেকে গভীর গভীর রাজপুত্র। অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। নতুন মেহমান আসছে, আপনার স্বামীকে খবর দিন। পুরো পৃথিবী যেন থমকে যায়। ডাক্তার আপা, আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়। সে অন্য একজন বিয়ে করেছে। এখন আমার সন্তানের কি হবে? এই অবস্থায় তো তালাক হয় না। দেশের আইন আছে। তোর পেটে সন্তানের বাবা, আদরের দরকার আছে। যে মানুষটা বাচ্চার কথা চিন্তা না করে অন্যকে বিয়ে করতে পারে, তার পরিবারে আমার সন্তানের দরকার নেই। আমি একা লড়াই করব। পৃথিবীতে অনেক সন্তান বাবাকে ছাড়াই মানুষ হয়। আমরা সন্তানও হব। আমি ওর মা, আমি ওর বাবা। ভেবেছিলাম শাকের চৌধুরী মেয়ে খুব আধুনিক হবে। আপনাকে দেখে তো মনে হয় বস্তি থেকে এসেছেন। আপনার আচরণ তো বস্তির ফকিন্নির মতো। আমি বস্তিতেই থাকি। আলতাফ সাহেব, আমার পালিত বাবা মা এখন ওখানেই থাকেন। তাতে আপনার সমস্যা কি? স্বামী ছাড়া সন্তান পেটে নিয়ে বস্তিতে থাকা, বস্তিতে এমন আহরহ হয়। আলতাফ সাহেব, আপনি মুরব্বী মানুষ বলে কিছু বলছি না। ম্যানেজার আঙ্কেল, ওনার সাথে আমাদের সব বিজনেস ডিল এখনই বাতিল করুন এবং উনাকে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। আলতাফ সাহেব, বের হয়ে যান। আমাকে ম্যাডামকে অপমান করার সাহস আপনার হয় কি করে? অনিক, এই গানটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই নেব। সরি ম্যাম, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এই ম্যাডাম,
ফুল পেমেন্ট করে দিয়েছে। কত দাম? আমি 10,000 বেশি দিচ্ছি, ওটা আমাকে দিন। টাকা দিয়ে সব হয় না স্যার, উনি আমাকে রেগুলার কাস্টমার। অনিক সাহেব, যেটা কপালে নেই সেটা জোর করে পাওয়া যায় না। আপনি যেমন আমার কপালে ছিলেন না, এই গয়নাটাও আপনার স্ত্রীর কপালে নেই। আমি যাকে বস্তির মেয়ে বলে ঘৃণা করেছি, আজ সেই আকাশের চাঁদ হয়েছে, আর আমি সব থেকেও আজ নিঃস্ব। এটাই কি বাস্তবে নিয়তির বিচার? তুমি নিজেকে কি মনে করো মেঘলা? আমার প্রজেক্ট আটকে দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ক্ষমতা কেউ কাউকে দেয় না অনিক সাহেব, ক্ষমতা কেড়ে নিতে হয়। কাজটা কি আপনার কোম্পানিকে দেব নাকি যোগ্য কাউকে দেব? শোনো বস্তির মেয়ে, আমার করুণা পেয়ে আজ এই এসি রুমে বসে আছো। আমার শত্রুর সাথে হাত মিলে তুমি আমার বড় ক্ষতি করেছো। তোমার সাথে আজ থেকে আমার সব সম্পর্ক শেষ। সম্পর্ক তো আপনি সেই দিনই শেষ করেছিলেন যেদিন স্বার্থের জন্য অন্য একজনকে গড়ে তুলেছিলেন। অকৃতজ্ঞরা কখনো উপকার মনে রাখে না। আপনার অহংকার গাড়িটা আজ রং সাইডে আছে। দিস ইজ আ ওয়ান ওয়ে রোড মিস্টার অনিক। গাড়ি আমি এক পাও পেছাবো না। পিঁপড়ার পাখা গজায় মরবার তরে। তোমারও পাখা গজিয়েছে, পাখা আমার অনেক আগেই গজিয়েছিল। আপনি শুধু আকাশটা দেখেননি, পড়াশোনা তো করেননি, আইনে ম্যারপাসও বুঝেন না। গাড়ি পেছান, নইলে ট্রাফিক পুলিশ নয়। এবার আদালত আপনার গাড়ি আটকাবে। অনিক তার নতুন দামি গাড়ির সামনে দাঁড়িয়ে মেঘলার কালো গ্লাস তোলা একটি নিঝুম থেকে নামে, সাথে 4 জন বডিগার্ড। কি দেখতে চাও তুমি? এই বডিগার্ড আর দামি গাড়ি দিয়ে আমাকে ছোট করতে চাও? বস্তির মানুষ নতুন কিছু পেয়ে গেলে যে এমন ছোট লোকমি করে, সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। আপনি ঠিকই বলেছেন, আমি বস্তির মেয়ে, কিন্তু ওই বস্তিতেই আপনি এক সময় আশ্রয়ের জন্য হাত পেতেছিলেন, খেয়েছিলেন, ঘুমিয়েছিলেন। ভুলে গেছেন? ওসব অতীত। এখন তুমি একটা ফকির ছাড়া আর কিছুই না। ফকির আমি নই অনিক সাহেব, ফকির আপনার মানসিকতা। আমি স্বার্থপর হলো আপনার কোম্পানিটা অনেক আগেই নিলামে তুলতাম। মেঘলা বাইরে আয়। তোর মতো নিস মেয়ের সাথে আমার আর কোনো বোঝাপড়া নেই। পাড়ার মানুষের সামনে আর কত ছোট করবেন? আমি তোকে ডিভোর্স দিতে চাই, আজই সাইন করবি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোকে বিয়ে করা, আর আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আপনাকে বিশ্বাস করা। যা ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবেন। আপনি টাকার পেছনে ছুটুন, আমি আর সম্মানের পথে বেছে নিলাম। সুখে থেকো গরিব ঘরের রাজপুত্র। তোমার রাজপ্রাসাদ যেন বালির বাঁধ না হয়। মেঘলা সাহেব, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আপনাকে স্বামীকে খবর দিন। মাথায় আকাশ ভেঙে পড়ল। ডাক্তার আপা, আমার স্বামী তো আমাকে ডিভোর্স দিতে চায়। সে অন্য একজনকে বিয়ে করেছে। এই সন্তানকে ভবিষ্যৎ কি? কে ফেলে মারে? প্রেগনেন্ট অবস্থায় তো তালাক হয় না। অনিককে কি জানাবো? যে মানুষটা সন্তানের কথা বাবার আগেই অন্য কাউকে আপন করে নিয়েছে, তার কাছে আমি মাথা নত করব না। এই সন্তান বাবার পরিচয় নয়, মায়ের পরিচয় বড় হবে। আমি ওর বাবা, আমি ওর মা। শাকের চৌধুরী, মেয়ে এত আনস্মার্ট, আপনাকে দেখে তো মনে হয় বস্তি থেকে তুলে আনা কোনো মেয়ে। আপনার স্বামীকে একদিন নিয়ে আসুন না, পরিচিত হই। আলতাফ সাহেব, আমি বস্তিতেই বড় হয়েছি। আমার পালিত বাবা মা এখনো ওখানেই থাকে, আর আমার সন্তানের বাবার পরিচয় আমার কাছে বড় নয়।
আমার পরিচয় ওর জন্য যথেষ্ট। স্বামী ছাড়া সন্তান, বস্তিতে তো এমন নোংরা কাজ অহরহ হয়। ম্যানেজার, এই অভদ্র লোকটা আমাদের সাথে। সব ডিল এখনই ক্যান্সেল করুন আর ওনাকে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। আমার অফিসে বসে আমাকেই অপমান। আলতাফ সাহেব, এখনই বেরিয়ে যান, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। ওগো, এই ডায়মন্ডের নেকলেসটা চাই। দুঃখিত ম্যাম, এটা অলরেডি এই ম্যাডাম কনফার্ম করেছে। কত দাম? আমি 10,000 টাকা বেশি দেব, প্যাক করো। স্যার, এটা টাকার ব্যাপার না, উনি আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট। অনিক সাহেব, যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনি 1000 টাকা দিয়েও পাবেন না। আপনি যেমন আমার ভাগ্য থেকে হারিয়ে গেছেন, এই গয়নাটাও আপনার স্ত্রী কপালে নেই। আমি যাকে বস্তির মেয়ে বলে ঘৃণা করেছি আজ সেই সিংহাসনে বসে আছে, আর আমি প্রসাদের থেকেও আজ পথের ভিখারি। আমার সন্তান আজ অন্যের পরিচয় বড় হবে, এটাই কি আমার পাওনা ছিল? ভাগ্য গুণে পাইলাম তোমায়, ভাগ্য তোমার আর রইল না। ক্যামেরা জুম। হ্যালো বন্ধুরা, আপনারা জানেন আমরা এই নাটকটি অনেক কষ্ট করে নতুন এপিসোড তৈরি করি। এক একটা এপিসোড তৈরি করতে আমাদের যে কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এক একটা এপিসোড আমাদের নিতে অনেক ঝামেলা হয়। নতুন ক্যারেক্টার তৈরি করতে হয়, পুরনো ক্যারেক্টার কাউকে বাদ দিতে হয়, তারপর আমরা সব কিছু গুছিয়ে আপনাদের জন্য নতুন ক্যারেক্টার তৈরি করে থাকি। তো আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, কমেন্টে আপনারা অবশ্যই বলে জানাবেন যে আপনাদের কোন চরিত্রটি বেশি পছন্দ হয়েছে, এবং মেঘলা অনিকের সাথে কি ঠিক আছে নাকি অনিকের বই অনিকের সাথে ঠিক আছে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনারা কাকে কোন চরিত্রে চাচ্ছেন এবং বিলিনে কাকে কোন চরিত্রে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা জানেন আপনাদের প্রতিটি কমেন্টই আমরা পড়ার চেষ্টা করি, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন এপিসোড নিয়ে আসতে উৎসাহিত করে থাকে। কিন্তু আমরা চাইলেই ভিডিওটি এখনই আপলোড করে দিতে পারতাম, এটা আপনারাও জানেন, কিন্তু ভিডিওটি আপলোড করতে পারতাছি না। কপিরাইট পলিসি বলে একটা সমস্যা আছে, যে সমস্যাটার জন্য আমরা চাইলেই ভিডিওটির সাথে সাথে আপলোড করতে পারতেছি না, তাই একটু লেট হচ্ছে। কিন্তু আজ সন্ধ্যা 7টায় আপনারা ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন, কারণ আমরা কপিরাইট সমস্যাটি গুছিয়ে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি। তাই আর দেরি হবে না, আপনাদের অনেক কষ্টের পরে আপনারা অবশ্যই 15তম এবং 16তম এপিসোডে দেখেছেন যে অনিকের দিন অলরেডি শেষ হয়ে যাচ্ছে। মেঘলা ঠিক গুছিয়ে আসতেছে সব কিছু নিয়ে। এবার অনিক আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, অনিকের শেষ কি হবে, আপনারা আর কতটা এপিসোড চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন, কারণ আপনারা জানেন আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নতুন স্ক্রিপ্ট তৈরি করতে থাকি, কারণ এক একটা প্রোমটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা যে চরিত্রটি আনবো হয়তো বা আপনাদের সেটি পছন্দ নাও হতে পারে, তাই আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের মন মতো চরিত্রটি নিয়ে আসি। তো বন্ধুরা, আপনারা 15তম এবং 16তম এপিসোডে কী দেখেছেন, আপনারা কেমন লেগেছে অবশ্যই এখনই কমেন্ট করে থাকুন। আর এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আপনাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। এবং আপনাদের এই মতামতটা আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আমাদের জন্য। তবে আমরা এখন পারতাম ভিডিওটি আপলোড করে দিতে, শুধুমাত্র করতে পারতেছি না, শুধু আপনারা জানেন যে শুধুমাত্র এই একটাই সমস্যার জন্য। তো যেহেতু আমরা সব কিছু গুছিয়েছি, আমরা হয়তো বা 3 থেকে 4টা এপিসোড নিয়ে আসবো, এর ভিতরে আপনাদের এটা আমাদের গল্প আমরা নিয়ে আসছি যেরকমই ঠিক এরকমেরই আমরা গরিবের ঘরে রাজপুত্র নিয়ে আসব। কিন্তু আপনারা যদি এর থেকে বেশি এপিসোড চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা এপিসোড তৈরি করব।
কিন্তু আমাদের প্ল্যান আছে আমরা 20তম এপিসোডের ভিতরে আপনাদের গল্পটি শেষ করে দেব। যাই হোক, যেহেতু আমাদের গল্পটি প্রায় শেষের দিকে, তো আপনারা অবশ্যই এরপরে আমরা কোন নাটক নিয়ে আসব, কোন এপিসোডগুলো নিয়ে আসব সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অনুযায়ী আমরা নতুন প্রম তৈরি করে নতুন আপনাদের জন্য নাটক নিয়ে আসব। তো সবাই অবশ্যই অনেক ধৈর্য ধরেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং যেহেতু আজ সন্ধ্যা 6টা থেকে 7টা আমরা ভিডিওটা আপলোড করতেছি, এর জন্য আপনারা দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আজ সন্ধ্যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আজ সন্ধ্যায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না।